এইচএসসি 26 রাত পোহলেই ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা। তো যদি পরীক্ষাটা হয় তাহলে তোমাদেরকে কিছু বিষয়ে একটু শিক্ষা নিতে হবে ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা থেকে। প্রথম কথা, পরীক্ষার হলেই তুমি এক্সপেকটেশন নিয়ে এটা ঢুকবা না যে 5টা সিকিউ তোমার কমন পড়বে। তুমি আশা করবা যে 3 থেকে 4টা সিকিউ তোমার কমন পড়বে। কমন বলতে তোমার আসলে টপিক কমন পড়বে। তোমরা দেখেছো ফার্স্ট পেপারে যেটা হয়েছে যে বোর্ড থেকে কিন্তু হুবহু তুলে দেয়নি, বিগত বছরগুলোতে যেটা হয়েছে, কিন্তু এই বছর কিন্তু বোর্ড থেকে হুবহু তুলে দেয়নি, কিন্তু 4টা প্রশ্ন কিন্তু ছিলই যে আসলে তুমি একটু বুদ্ধি খাটিয়ে, একটু হালকা বুদ্ধি খাটালেই কিন্তু তুমি 4টা প্রশ্ন কিন্তু সরাসরি উত্তর করে ফেলতে পারতে। কিন্তু যেটা হয়েছে যে 2 আর 10 থেকে আমাদের সবারই এক্সপেকটেশন ছিল যে আমরা উত্তর করব, এবং ওখানে করতে গিয়ে আমরা পারিনি, কারণ প্রশ্নে ভুল ছিল। পাশাপাশি তখন তুমি নার্ভাস হয়ে গেছো, এবং যে কারণে তুমি অন্য পারা প্রশ্নগুলো আসলে নিজে ঠিকঠাক উত্তর করতে পারোনি, ঘাবড়ে গেছো, ভুল হয়েছে। সো এই কাজটা কিন্তু নেক্সট পরীক্ষায় করা যাবে না। যেহেতু হচ্ছে সকালেই তুমি হচ্ছে পরীক্ষা যদি তোমার দিতে হয়, তাহলে এমসিকিউর একটা আমি পূর্বের ক্লাস তোমাদেরকে দিয়েছি, সেটার পিডিএফ আসলে নাই, এই জন্য দিতে পারি নাই, কিন্তু নতুন একটা পিডিএফ তোমাদেরকে আমি বানিয়ে দিলাম, রেডি করলাম, এবং চেয়েছিলাম এটার ক্লাসও দিব। কিন্তু তোমাদের যেরকম এক্সপেকটেশন যে ক্লাস করলে ওখান থেকে 25টার মধ্যে 25টা কমন পড়তে হবে, এটা তো ভাই সম্ভব না। এবং যেহেতু প্রশ্নের প্যাটার্নও চেঞ্জ করছে, বোর্ড থেকে দিচ্ছে না, তাহলে কীভাবে সম্ভব? কিন্তু তোমরা যদি সেটা, আমি চেয়েছিলাম যে ক্লাসটা করলে তোমরা হচ্ছে অ্যাটলিস্ট ধারণা পাবা, যে তোমরা ধারণা পাবা যে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলোর মধ্যে আসে, ওভারঅল বিভিন্ন বেসিক টপিকগুলো এগুলো আসতে পারে, এগুলো আসতে পারে। তো তোমার প্রস্তুতিটা হবে, সেখান থেকে বুদ্ধি খাটিয়ে একটু কম বেশি তুমি মিলাই ঝিলে উত্তর দিবা। কিন্তু তোমাদের এক্সপেকটেশন 25 কম পড়তে হবে। সো পরে আমি রাগ করে কষ্টে ক্লাসটাই নিয়ে নিই, কারণ তোমরা অনেক ধরনের মন্তব্য করেছো এটা নিয়ে, যে কমন পড়ে না, ক্লাস করে লাভ কি? সো তোমার যদি কমনই ফেলতে হয়, তুমি ডিরেক্ট প্রশ্ন কিনো ভাই, তাই তোমার আর কোনো টেনশন নেই, 25টার মধ্যে 25টা কমন পড়বে। তো 25টা তোমার একদম বই থেকেই কমন চলে আসে, তো পরীক্ষা হইল না। তুমি যে প্রিপারেশন নিয়েছো সেই প্রিপারেশনের উপর বেস করে তুমি কিছু বুদ্ধি খাটিয়ে, কিছু মাথা খাটিয়ে তুমি সলভ করে উত্তর বের করে ফেলবে। তো এটা তোমরা আসলে এ ধরনের এক্সপেকটেশন রেখো না যে 25টা কমন পাবা, তাহলে তুমি হতাশ হবা পরীক্ষা হলে গিয়ে যে পাওনি, তখন তোমার নার্ভাসনেস লাগবে, তুমি ভালো দিতে পারবা না। তো এই এক্সপেকটেশনগুলো না রেখে তুমি ওভারঅল প্রস্তুতি নাও। সিকিউ প্রত্যেক চ্যাপ্টারই তুমি দেখে যাও, যেন তুমি হচ্ছে অ্যাটলিস্ট নাম্বারগুলো হলেও পারো। কোনো চ্যাপ্টারে কঠিন করে ফেললে বেশি, অন্য চ্যাপ্টার বা অন্য প্রশ্নগুলো তুমি ব্যাকআপ দিতে পারো। আর এমসিকিউর জন্য শেষ মুহূর্তের জন্য আমি একটা তোমাদেরকে বেশ কিছু চ্যাপ্টারের একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, যেহেতু ওই ক্লাসটা পিডিএফ দিতে পারিনি। সো তোমরা ডেসক্রিপশন চেক করো, এমসিকিউর জন্য কিন্তু একটা পিডিএফ পেয়ে যাবে। আর এখানে আমি দেখো যেই চ্যাপ্টারগুলোর হচ্ছে ক্লাস দিয়েছি তোমাদেরকে, তোমরা প্লেলিস্টে দেখো, সেখানকার পিডিএফগুলো আছে। সব পিডিএফগুলো তুমি দেখলে ওভারঅল ধারণা হয়ে যাবে যে কীভাবে আসলে ঘুরিয়ে ফিরে সাধারণত আসে মানে যে তোমারও দিবে নাও হতে পারে। সো তুমি সাধারণ বিষয় যেগুলো রয়েছে মোটামুটি সেগুলো তুমি দেখে যাও, একটু ঘুরে ফিরে আসলে বুদ্ধি খাটে নিজে চেঞ্জ করে নিবা। কারণ সারা বছর তুমি একাডেমিক পড়াশোনা করেছো, এখন তুমি যদি পড়াশোনা না করো সেই দায়ভার তো আর অন্য কারো না। সো একটু পড়াশোনা করো, আর ঘাবড়ে যেও না, মাথা ঠান্ডা রেখে নেক্সট প্রথম পত্রে যে ভুলগুলো হয়েছে সেগুলো যদি দ্বিতীয় পত্রে না হয়, চেষ্টা করো দ্বিতীয় পত্রের জন্য ম্যাক্সিমাম নাম্বার তুমি উঠাইতে পারো, তাহলে 2টা মিলে ঝিলে তোমার একটা ভালো অবস্থান চলে আসবা। সো টেনশন নেওয়ার কিছু নাই। প্রশ্ন কালকে গিয়েও যদি দেখো কঠিন এসেছে, ভয়ের কিছু নাই। মাথা ঠান্ডা রেখে তুমি খুঁজে বের করবা যে কোন প্রশ্নগুলো দিলে তোমার ভালো হবে, তুমি সেগুলো খুঁজে বের করে সেগুলো আস্তে ধীরে ধীরে চেষ্টা করবা। তখন দেখবা যে যেগুলো কঠিন সেগুলো তুমি আস্তে আস্তে পারতেছো। আর ভয় পেয়ে গেলে, ঘাবড়ে গেলে পারাগুলো ভুল হয়ে যাবে, প্রথম পত্রে যেমন হয়েছে। সো এই কাজটা করা যাবে না। সবার জন্য শুভকামনা থাকলো।